এইটা জিওমেট্রি দেন বক্স, এই বক্স থেকে এখান থেকে আমি টেনে নিয়ে আসলাম, আনার পরে ছেড়ে দিলাম, শুধু মাউসটা উপরে উঠবে, মাউস আসলো, আবার লেফট বাটন, দেন এই যে চিহ্নটা আসছে এই চিহ্নটা মনে হলো আমি আরেকবার বক্স নিতে চাই কিনা, আমি নিতে চাই না, সুতরাং রাইট বাটন ক্যান্সেল করলে, রাইট বাটন ক্লিক করলে ক্যান্সেল হয়ে গেল। এখন এটার মেজারমেন্টটা আর পজিশনটা আমার ঠিক করতে হবে, তাহলে এই যে আর 0 0 দিয়ে নিই, প্রত্যেকটাতে 0 দেন ট্যাব দেন 0 দেন ট্যাব দেন 0 দেন ট্যাব হয়েছে। কিন্তু এই লাস্টের 0টাতে আমরা কী করবো, 2.5 ফিট উপরে উঠবো, হ্যাঁ 2.5 ফিট না, সরি 18 ইঞ্চি উপরে, 18 দেন ইঞ্চি দেন ইন্টার, 18 ইঞ্চি উপরে উঠেছে। ওকে, আচ্ছা এখন এই আপনার কিন্তু এই ঠিক নাই, গ্রিড ঠিক নাই, এই গ্রিডটা ঠিক করার জন্য তো আমার টুলসে যেতে হয়, দেন স্ন্যাপ এটা এই হোম, এই যেখানে 1 ফিট করতে হয়, 1 ফিট। এখন দেখেন এটা 18 ইঞ্চি শো করতেছে, এই যে 1 ফিট 6 ইঞ্চি 18 ইঞ্চি। এখন এটার পজিশন তো আমার ঠিক আছে না, এখন এটার মেজারমেন্ট ঠিক নাই, তার মডিফাইতে গিয়ে এখন মেজারমেন্ট ঠিক করি, কত এখানে 18 দিয়ে দিই, 18 ইঞ্চি, দেন এটা কপি করে এখানে প্রয়োজনে কন্ট্রোল সি, কপি করে এখানে ডিরেক্ট বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি, মানে এটাও 18 ইঞ্চি, হ্যাঁ। দেন এইখানে আমরা একটা চেয়ারটার থিকনেস কত দিয়েছি, 2 ইঞ্চি দিয়েছি, 2 ইঞ্চি, সরি 2 ফিট হয়ে গেছে, এই যে 2 ইঞ্চি, কী দেবা 2, এখন পজিশন ঠিক আছে, পজিশনে দেখে নেন যে মাটি থেকে ঠিক কতটুখানি কাছে কিনা আছে। এখন একটা চেয়ারে কী হয়, পিছনের দিকে একটু ডাউন হয় না, হ্যাঁ একটু চাপা হয় পিছনের দিকে, তাহলে কী বলেছিলাম, এটা সিলেক্ট রাখা অবস্থায়, সিলেক্ট করা অবস্থায় আপনি মডিফাই লিস্টে যাবেন, দেন এখানে এফএফডি নেব, হ্যাঁ এফএফডি নিয়ে এই, তাতে কী হলো, আমার মেজারমেন্টও ঠিক থাকলো, আর এদিকে আমি চাপিও নিলাম না, এমনিতে নিচ্ছে না, এই এখানে যে চিহ্নটা আছে না, এর মধ্যে যে কন্ট্রোল পয়েন্টস, অর্থাৎ এইটা আমি চাইলে এখান থেকে এভাবেও নিতে পারি, আবার এখান থেকে আমি এভাবেও নিতে পারি, তাতে আমার মেজারমেন্ট ঠিক থাকবে না, তাই আমি এখানে আবার আন্ডুতে গেলাম, এই আবার আন্ডুতে যাই, এখন দুটো একসাথে ধরলাম, ধরে যখন আমি স্কেল নেব, স্কেল নিয়ে 2 দিক দিয়ে সুন্দর করে চাপিয়ে দিলাম, হ্যাঁ ওকে। এখন আমার দেখেন চেয়ারটা হয়ে গেল, একটা চেয়ারটার শেপ পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হলো ফ্রন্ট সাইড, না এটা ফ্রন্ট সাইড, আমি ফ্রন্টটা নেন, এই যে সরি এই যে চাকা অল্টার আর চাকা প্রেস করলে আপনি কিন্তু ঘোরাতে পারবেন, এই যে এটার কাজ করতেছে, এই যে এটার কাজ কেমনি হয়, অল্টার আর চাকার উপর প্রেস করতে হবে, দেন এই যে ঘুরবে। ওকে, এখন তো দেখতে পাচ্ছি আমি পায়া আর একটা যে পায়া নেবো, বক্স নেবো, যা নেবো, এখানে নেবো, এখান থেকে মুভ করবো, এটা কিন্তু পার্সপেক্টিভ হয়ে গেছে। আমি এল প্রেস করেন, ও লেফট অ্যাঙ্গেল নিয়ে নিলাম, এটা ফ্রন্ট, এটা লেফট, এটা টপ, আর এটা বটম নিয়ে ফেলছে, আপনার টপ নিয়ে ফেলবে, টপ। ওকে, হাই তারপরে তো ঝামেলা হয়ে গেছে যে এটা ব্যাক দেখাচ্ছে, কিছু কারণে এটা এখন ঘুরিয়ে দিই, এখন এইখানে এখানে একটা বক্স নেই, হ্যাঁ কীভাবে, এই যে বক্স নিলাম, দেন এইখানে বক্স নিচ্ছি, কিন্তু কাজ কিন্তু এখানে হচ্ছে, খেয়াল করেন। এখন মাউসটা হালকা করে উপরে উঠান, ডাইরেক্ট উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে। এখন আবার লেফট বাটন ক্লিক, দেন আর কি নেবো, বক্স, এই চিহ্নটা আমার ক্যান্সেল করতে হবে, রাইট বাটন ক্লিক করলে ক্যান্সেল হয়ে গেল। এখন হয়ে গেল, কিন্তু আমার পজিশনগুলো বা এটা মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটার জন্য আমার এখানে যাওয়া লাগবে। দেখেন এটা কতক্ষণ থিকনেস দেবেন, 2 ইঞ্চি করে দেবেন, 2 ইঞ্চি দেন। আপনার আসলে এই কিবোর্ডে নাম্বার কাজ করতেছে না, ওকে, কপি করেন এটাকে, কন্ট্রোল সি, দেন এখানে এসে কন্ট্রোল ভি দেন, হয়ে গেল। এখন এখান থেকে হাইট এই যে হাইটটা ঠিক আছে, হাইট 18 ইঞ্চি না, 18 ইঞ্চি বাস। এখন একটা পায়ে আমার ডান, এই ডানটাকে এখন কি করব, শিফট ধরে আমি ডান দিকে নিয়ে নিলাম। ওকে, ইনস্ট্যান্স নিলে কী হবে, ইনস্ট্যান্স দেওয়ার মানে হচ্ছে যে ইন ফিউচারে যদি আপনি এটার মেজারমেন্ট ঠিক করতে চান, অটোমেটিকলি হয়ে যাবে এটা। ওকে, আমি ইনস্ট্যান্স দরকার নাই, আমি থাকা বলতে এই দুইটারে বা যে কোনো একটাকে আপনি কপি করে পিছনের দিক নিয়ে যাবেন, এই ওকে।
নিয়ে যে এখন এটা আমি এখানে দিলাম। এখন কি আমি ইনস্ট্যান্স করব, কারণ যাতে আমার একটা মেজারমেন্ট দিলে দুটো মেজারমেন্টই হয়ে যায়। দেখছেন দুটো হয়ে যাচ্ছে। এটা কত ইঞ্চি দেবো? এটা 36 দিয়ে দেবো। 36 হলো। এখন এই যে এখানে তো আমার জিনিসটা লাগবে, সুতরাং টপে যাব। টপের থেকেই আমি এই দেন শিফট অ্যান্ড রোটেট করে দিচ্ছি। এই যে রোটেট হয়ে যাচ্ছে, রোটেট হয়ে গেল। এখন এটা হাইট কমিয়ে দেন। ও দেশের প্রবলেমটা কী হয়েছে, করেছি কিন্তু আমি কপি করি নাই, আমি ইনস্ট্যান্স রেখেছিলাম, কপি রাখতে হবে। এখন আপনি হাইট করে ফেলেন, ওকে। আবার মুভে গিয়ে এখানে দেন, দেন শিফট ধরেন, আবার এখানে বাড়ান, আর এটা বাড়ান, বাস এই হচ্ছে। ঠিক আছে, টোটালটা ধরে এটা গ্রুপ, দেন চেয়ার, CHAIR, ওকে। হ্যাঁ, এখন আপনার টেবিল বানানো আছে আগে? টেবিল বানিয়ে ফেলেন সেমভাবে। এটা যদি বানাতে পারেন টেবিল, তো কোন বিষয় না।